বন্ধুরা, আজকে আমি নতুন শাটিং মাছের একটা রেসিপি দেখাবো। তার জন্য আমি এখানে শাটিং মাছ নিয়েছি 3 পিস। আর অলরেডি এই মাছের রেসিপি আমি দু একটা পোস্ট করেছি বিভিন্ন রকমভাবে। আজকের একদম নতুনভাবে বানাবো। তো এটা খেতে খুবই দারুণ লাগে। তো আমি ছোটোবেলা আমার মা বানিয়ে দিত, আমি খেতাম, খুব ভালো লাগতো খুব খেতে। তো আর এই মাছটা খুব টেস্টফুল মাছ। তো এই মাছটা আমি প্রথমে ম্যারিনেট করব, আর তারপরে আমি কীভাবে রান্না করছি। প্রথমে আমি হলুদ দেবো একটু, দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। হলুদ দিলাম আর একটু লবণ দেবো বন্ধুরা। লবণ দিয়ে মাছটা আমি ভালো করে এইভাবে মাখিয়ে নেব, যাতে মাছটার মধ্যে ভালো করে লবণ হলুদ লাগে। একটু হলুদ দেবো বন্ধুরা, দিয়ে এইভাবে মাখিয়ে নিলাম। চলুন বন্ধুরা, এখন ভেজে নেবো। এটা নিয়েছি কচু কেটে নিয়েছি, কচুর মুখি কচু কেটে নিয়েছি, আর আলু কেটে নিয়েছি বন্ধুরা। আলু এই মুখি কচু দিয়ে শাটিং মাছটা বানাবো। তো আপনারা দেখুন আমি কীভাবে বানাচ্ছি। মাছ ভেজে নেবো বন্ধুরা। কড়াতে তেল দিলাম পরিমাণ মতন, তেলটা গরম হয়ে গেছে একদম। আর আমি এখন মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে। মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে। মাছটা দু সাইড এরকম কড়া করে ভেজে নিলাম বন্ধুরা। এটা নদীর মাছ, একটু ভালো করে ভাজবেন আপনারা, আর তাহলে খেতে খুবই ভালো লাগবে। দেখুন আমি একদম কড়া করে ভেজে নিলাম। তো আমি এখন তুলে নেব মাছগুলো। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি এখন তুলে নিলাম। একদম কড়া করে এরকম ভেজে নিলাম বন্ধুরা। বন্ধুরা, এই তেলের মধ্যে আমি কচু আর আলুটা ভেজে নেব। কচু আর আলুটা বন্ধুরা ভালো করে ভাজতে হবে। কচুর মধ্যে একটা লালা ভাব থাকে, তাহলে সেটাও চলে যাবে। ভালো করে ভাজে দেখবেন লালা ভাবটা থাকবে না। তখন কচু আর আলুটা ভালো করে, আলু আর কচুটা দেখুন আমি ভেজে নিলাম ভালো করে। তাহলে দেখবেন আর এর যে লালা ভাবটা থাকে মানে হড়হড় করে, সেটা আর করবে না। কচুটা ভালো করে ভেজে নেবে, দেখবেন একদম আলুর মতনই খেতে লাগে বন্ধুরা। তো আলুটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। ভাজা তেলের মধ্যে আমি একটু কালো জিরে দেবো অল্প করে, যেহেতু নোনা মাছ দিচ্ছি একটু কালো জিরে দিলে খেতে ভালো লাগবে। আর এখানে একটা ছোটো পেঁয়াজ পেস্ট করে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা কষাতে কষাতে বন্ধুরা আমি এটার মধ্যে দিয়ে দেবো 1/2 চামচের মতন রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে রসুন আর পেঁয়াজটা একটু ভেজে নেব বন্ধুরা, জাস্ট একটু ফ্রাই করে নেব বন্ধুরা। ভাজা ভাজা হয়েছে, আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো আদা বাটা 1 চামচ দিয়ে দিলাম। দিয়েও আবার এটা ভালো করে আমি ফ্রাই করে নেব। যেহেতু আদা দিয়েছি, আদাটা বেশি ফ্রাই করবো না। আর দিয়ে দেবো এখানে একটা টমেটো কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কিন্তু কষাবো বন্ধুরা, একটু কষিয়ে নেব। আঁচটা একটু লো টু মিডিয়ামে করে দিলাম। নোনা মাছে একটু আদা রসুন দিলে ভালো লাগবে খেতে, তো আমি তাই একটু আদা রসুন দিয়ে রান্না করলাম। আর এখন দিয়ে দেবো বন্ধুরা, এটার মধ্যে দেবো এখন অল্প করে হলুদ দেবো, একটু রেড চিলি পাউডার দেবো। কাঁচা লঙ্কা দিয়েছি, এটা রেড চিলি পাউডার একটু কম করে দিলাম। একটু জিরে গুঁড়ো দেবো, জাস্ট একটু জিরে গুঁড়ো, আর একটু ধনে পাউডার দেবো। দিয়ে আবার একটু জাস্ট একটুখানি কষিয়ে আমি দিয়ে দেবো এখানে হালকা উষ্ণ গরম জল একটু দিয়ে দিলাম। একটু উষ্ণ গরম জল দিয়ে মশলাটা আবার একটু ভালো করে ফ্রাই করে নেব বন্ধুরা। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি এটা ফ্রাই করে নেব। আর এখানে আমি দিয়ে দেবো বন্ধুরা স্বাদ মতন লবণ দিয়ে দেবো মশলাতে, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে মতো আমি ফ্রাই করে নেব। মশলাতে তেল ছাড়লে আবার আমি জল দেবো। গান শোনাই মশলাটা তখন একটু হবে, তো তুমি ছোটো ছোটো করে গান শোনাবো, বেশি বড় যাবো না বন্ধুরা। তোমায় পেয়ে হয় যে মনে
আর জনমেও সাথী ছিলাম আমরা দুজন মনের সুখে অনেক জনম ধরে এলাম বলছি তোমার কানে কানে আমায় তুমি বলছি আমার গানে গানে আমায় তুমি আজকে আমার প্রাণ পেয়েছে অনেক নতুন ভাষায় অনেক দিনের স্বপ্ন যে অনেক দিনের আশা বলছি তোমার কানে কানে আমায় তুমি আমায় তুমি আমায় তুমি। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। আর বন্ধুরা, আমি কিন্তু আপনাদের কানে কানে বলছি, সবাই কিন্তু ফুল ওয়াশ করবেন। গানে গানেও বললাম, কানে কানেও বলছি, প্লিজ সবাই ফুল ওয়াশ করবেন। আর লাইক দিয়ে দেখুন প্লিজ বন্ধুরা, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখতে কী হচ্ছে আমি কিছু ভেবেই পাচ্ছি না। তো বন্ধুরা, অলরেডি মশলা থেকে তেল ছেড়ে দিয়ে দেখুন, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আর আমি এখন দিয়ে দেব ভেজে রাখা আলু আর কচুটা দিয়ে দেবো বন্ধুরা। দিয়ে এখন একটু কষিয়ে নেব। আলু আর কচুটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মশলার সাথে তেল ছেড়ে দিয়েছে। আর আমি এখন উষ্ণ গরম জল দিয়ে দিলাম। বেশি দেবো না বন্ধুরা, এটা মাখা মাখা হবে, তাহলে খেতে ভালো লাগবে। আমি অল্প করে দিলাম, এটা সিদ্ধ হবে। আর মাছগুলো দেবো, মাছের মধ্যে একটু টানবে তো, তাই আমি এরকম দিলাম। আর অলরেডি আমার সিদ্ধ হয়ে আছে। আর আমি এটা এখন 10 মিনিটের জন্য স্টিম আঁচ দিয়ে ঢেকে দেবো। মিনিট পরে ফিরে এলাম, দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি বন্ধুরা মাছগুলো উপর দিয়ে একটা একটা করে এইভাবে দিয়ে দেবো একদম। দিয়ে আবারও আমি এটা স্টিম আছে চাপা দিয়ে, ঢাকা চাপা দিয়ে রেখে দেবো বন্ধুরা। বন্ধুরা এইভাবে আপনারা একবার মাছ দিয়ে, কচু দিয়ে এই শাটিং মাছটা খেয়ে দেখবেন বন্ধুরা। এই মাছটা একটু টকসি ভাব লাগে, কিন্তু খেতে একদম যা লাগে বন্ধুরা, বাচ্চারা বেশি পছন্দ করবে। এটা কাঁটা কম মাছটাতে বন্ধুরা। বন্ধুরা আবারও আমি 5-7 মিনিট আবারও ছেড়ে দিলাম। 5-7 মিনিট পরে দেখুন, কি দারুণ একটা গন্ধ উঠছে বন্ধুরা। একদম একদম সিদ্ধ হয়ে গেছে কচুগুলো। তো বন্ধুরা এখন আমি নামিয়ে নেব। আমি কিন্তু সব পরিমাণ মতন সব দিয়েছিলাম। আর এখন একদম রেডি হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে নেব। তো নামানোর আগে বন্ধুরা একটু ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দেবো ছড়িয়ে, এইরকম। যেহেতু নোনা মাছ তাই আমি একটু ধনেপাতা দিলাম, তাহলে খেতে ভালো লাগবে। আপনারা বন্ধুরা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু ফাটাফাটি লাগে এটা, এই রেসিপিটা। একদম রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা আবার দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। অবশ্যই করে কিন্তু বন্ধুরা বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে আমি যখন নতুন নতুন রেসিপি দেবো জলদি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা কিন্তু এক ক্লিকে দেখতে পাবেন। বাই বাই, টাটা, আবার দেখা হবে।